আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রফেশনাল ওয়েতে পাউন্ড কেকের A to Z রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাটার ছাড়া তেল দিয়ে কিভাবে বেকারির মতন স্বাদে পাউন্ড কেক তৈরি করবেন সেই নিয়ে থাকছে আজকের এই রেসিপি। বেকারির মতন স্বাদ আর ঘ্রাণ দুটোই আসবে যদি আমার এই রেসিপি ফলো করেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আপনার পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে আসা যাক। প্রথমে মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে 20 মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে চিনি দিয়েছি হাফ কাপ। 2টি ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন চিনিটা গলে এরকম সাদাটে হয়ে গিয়েছে, তখন এতে অ্যাড করতে হবে তেল। আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আবারও হ্যান্ড হুইসের সাহায্যে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চেলে নিব শুকনো উপকরণগুলো। একটি চালনিতে হাফ কাপ ময়দা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে। অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। স্পঞ্জ কেকের মতন ফোল্ডিং মেথডে মিশানোর প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাঞ্চ না থাকে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। কথা বলতে বলতে আমার ব্যাটারটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। পাউন্ড কেকের ক্ষেত্রে ব্যাটারটা খুব পাতলা হতে হবে। স্পঞ্জ কেকের মতন ব্যাটারটা ঘন হলে কেকটা শক্ত হয়ে যাবে, তাই চেষ্টা করবেন পাউন্ড কেকের ক্ষেত্রে ব্যাটারটা পাতলা করে করতে। যদি আপনাদের ব্যাটারটা ঘন হয়ে থাকে তাহলে অবশ্যই এর সাথে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে নিলে এটা আবারও পাতলা হয়ে যাবে। এখন আমি কেকটাকে একটি 6 ইঞ্চি সাইজের মোল্ডে বেক করে নিব। মোল্ডের চারপাশে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এখন এতে সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। চারপাশেও আমি কাগজ দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা খুব সহজেই এখান থেকে তুলে নেওয়া যাবে। এখন একটু উপর থেকে ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু টেপ করে নিতে হবে। আমি 2 থেকে 3 বার এটাকে টেপ করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন একটি টুথপিকের সাহায্যে আমি কেকের ভিতরটাকে এঁকে দিচ্ছি যাতে করে এর ভিতরে বাবলসগুলো বের হয়ে আসে। বেকারি কেকগুলোর মতন উপর দিক দিয়ে ফাটল আনতে চাইলে অবশ্যই হাতটাকে ভিজিয়ে উপর দিক দিয়ে এরকম ভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে আমি তার উপর স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটাকে অফ করে দিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে বেক করে নিব 35 মিনিট। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন কেকটাকে চেক করে দেখে নিব হয়েছে কিনা। এখন একটি টুথপিকের সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। যদি টুথপিকটা ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটি ছুরির সাহায্যে কেকের চারপাশটাকে ছুটিয়ে নিচ্ছি। এখন আমি কাগজগুলো সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় তৈরি করার পরও কত সুন্দর ওভেনের মতন কালার চলে আসছে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করলে আপনাদের কেকগুলো এরকমই হবে।
দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে এই কেকগুলো। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। বেকারির কেক থেকে এই কেকের স্বাদ কোনো অংশে কম নয়, তুলনামূলক বেশি হয়ে থাকে। একবার যদি আপনারা বাসায় তৈরি করে কেক খান, তাহলে আমার মনে হয় না আর কখনো দোকান থেকে কিনে কেক খাবেন। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।